ওকে, ট্রু প্রবলেম নাম্বার 8 and 10। তো 8 এর প্রবলেমটা কি করেছি দেখা যাক। 8 এর প্রবলেমটা কি আসছে যে ইন দা মিন ভ্যালু থিওরেমটা বলে দিয়েছে, কি বলে দিয়েছে যে fb minus fa equal to b minus a into f dash c, এখানে a less than c less than b। fx টা বলেছে এইটা, fx টা বলেছে x cube minus 3x minus 1, a টা বলেছে minus 11/7 and b টা বলেছে 13/7। ফাইন্ড দা ভ্যালু অফ c, c এর ভ্যালু বার করতে হবে। তো বসিয়ে দিই জাস্ট, দেখো এখানে fb মানে কত, মানে f of 13/7, তার মানে কি 13/7 is whole cube minus 3 into 13/7 minus 1। তাহলে এই ক্যালকুলেশন গুলো আমাকে করতে হবে। আর f এটা কত, তার মানে f minus 11/7, এটা কি হবে minus 11/7 is whole cube minus 3 into minus 11/7 minus 1। এই ক্যালকুলেশনটা আমায় করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা ওখান থেকে পেয়ে যাব যে fb minus fa, that is f 13/7 minus f minus 11/7। তাহলে এই ক্যালকুলেশনটা করা দরকার। 13 এর স্কয়ার মানে 169, 169 কে 13 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, seven 9 11 and 1 2197, এটা বাই নিচে আছে 7 এর কিউব। তো তোরা এটা ক্যালকুলেটরের হেল্প নিয়ে করবি, তাহলে তোর মানে বেসিক্যালি সুবিধা হবে, তাড়াতাড়ি করে হয়ে যাবে। অথবা হাতে করে করার তো কোনো দরকার নেই, তোর হাতে অপশনে ক্যালকুলেটর থাকবে। তাহলে দেখে নিই যে কি কি আসছে। উপরে 13 কিউব 2197, ঠিক আছে। নিচে হচ্ছে 7 এর কিউব 343 minus 39/7 minus 1। এই ক্যালকুলেশন করে কত আসছে দেখে নাও, 2197 by 343। এটা মানে কি দিচ্ছি যে দ্যাট ইজ 6 পয়েন্টের পর আমি দু ঘর নিলেই হয়ে যাবে, 6.41 অ্যাপ্রক্স minus 39/7 5.57 অ্যাপ্রক্স minus 1। এগুলো কি জানো, এগুলো হচ্ছে অ্যাপ্রক্স। তো এটা মানে কত আসছে, এটা মানে আসছে 6.41 minus 5.57 আর minus 1, তাহলে minus 0.16 আর এইটা কি হচ্ছে 11 এর কিউব করলে কি হয় দেখে নি, মানে 1331। 7 এর কিউব করলে আগের মতন 343 মাইনাস মাইনাসে প্লাস, আচ্ছা এখানে দেখো মাইনাস রয়েছে, কিউব করলে মাইনাস চলে আসবে, প্লাস 33/7 মাইনাস 1। তাহলে আলটিমেটলি কি আসবে 1331 বাই 343, 1331 বাই 343, তাহলে মাইনাস 3.88 দুঘর পর্যন্ত নিচ্ছি পয়েন্টের পর, প্লাস 33/7 করলে হচ্ছে 4.71 মাইনাস 1। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে মাইনাস 3.88 প্লাস 4.71 মাইনাস 1 মাইনাস 0.1 এবং এগুলো দুবার পর্যন্ত নিয়েছি, তাই এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু।
তাহলে এখানে বসিয়ে দিই এফ বি মানে এফ এইটা মাইনাস 0.16 মাইনাস এফ এটা কত বের হচ্ছে মাইনাস 0.17, তাহলে মাইনাস 0.16 প্লাস 0.1, তাহলে কি দাঁড়াচ্ছে এটা আলটিমেটলি 0.01। তাহলে LHS টা 0.01 বের হলো, এবার RHS টা দেখি কি বের হয়, তারপর ইকুয়াল করব, আর ওটা বলে দিয়েছে। RHS মানে B মাইনাস A ইনটু F ড্যাশ। B মাইনাস A মানে কত? B মানে হচ্ছে 13/7 মাইনাসে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 11/7 ইনটু, আচ্ছা fx টা যদি এটা হয় f ড্যাশ x টা কত? f ড্যাশ x এটা হবে x কিউব এর করলে 3x স্কয়ার মাইনাস 3x এর করলে 3 আর 1 এর করলে 0, এটা f ড্যাশ x। তাহলে f ড্যাশ c টা কি বের হবে 3c স্কয়ার মাইনাস 3, তার মানে এখান থেকে কি আসছে 13 প্লাস 11 24/7 ইনটু 3 কমন নিলে c স্কয়ার মাইনাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে 24 ইনটু 3/7, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 10.29 approximate value into c square minus 1। তাহলে এবার LHS আর RHS কি কল করে দিই, তাহলে এই জায়গাটা মুছে দিলাম, এই ক্যালকুলেশনটা, এটা বেসিক্যালি ক্যালকুলেটিভ অঙ্ক, এখানে মানে মাথা কাটানোর কোনো ব্যাপার নেই। তাহলে নাও FB minus FA equal to B minus A into F dash C, আমায় সিটা বার করতে হবে। তাহলে এটা হচ্ছে 0.01 equal to 10.29 into c square minus 1, তাহলে 0.01 by 10.29 equal to c square minus 1, তো এটা করলে কি আসছে দেখো 0.01 by 10.29, 0.01 by 10.29, এটা করলে আসবে হচ্ছে 0.00097, 5 ঘর পর্যন্ত নিচ্ছি, দ্যাট ইজ c square minus 1, তাহলে এদিকে প্লাস 1 হয়ে গেলে 1.00097 ইকুয়াল টু c স্কয়ার, তাহলে c মানে কি প্লাস মাইনাস রুট ওভার 1.00097, তাহলে এইখান থেকে অ্যাকচুয়ালি c এর ভ্যালু কি পাবো, c এর ভ্যালু পাবো হচ্ছে রুট ওভার 1. বেসিক্যালি রুট ওভার 1.00097, তাহলে 1.00048, ঠিক আছে। তাহলে 1 পয়েন্ট প্লাস মাইনাস 1.00048, এটা অবভিয়াসলি অ্যাপ্রক্স ভ্যালু, পয়েন্টের পর আমি কি নিয়েছি অনেকগুলো ঘর নিয়েছি, তাহলে প্লাস মাইনাস 1 হবে যদি আমি এইগুলোকে বাদ দিই, এবং এইগুলো সবকটাই কি ভ্যালু বলছি, সবকটাই আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলছি। এবার প্লাস 1 হবে না মাইনাস 1 হবে, সিন্স a less than c less than b, তার মানে এটা কত পয়েন্ট, এটা হচ্ছে -11/7 less than c less than 13/7, তাহলে কোনটা হবে 1 টা হবে, এর মধ্যে 1 টা রয়েছে, so c not equal to -1, তাই এর মধ্যে 1 -1 দুটোই আছে, তাই না? খেয়াল করে দেখো এর মধ্যে শুধু 1 টা আছে তা কিন্তু নয়, ভালো করে বুঝতে হবে, এটা মানে -11/7 মানে -1 এর থেকে ছোট, কত হচ্ছে -1 and 4/7 less than c less than 1 and 6/7, তাহলে এখানে যেমন এর মধ্যে যেমন -1 আছে তেমনি 1 রয়েছে, তাহলে so c equal to plus minus 1, তাহলে c টা হবে plus minus 1, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এটা হচ্ছে প্রবলেম নাম্বার 8, দেখে নিলাম। এবার হচ্ছে প্রবলেম নাম্বার 10 এর টা, তাহলে বোঝা গেল যে এইটা একটা জাস্ট ক্যালকুলেটিভ অঙ্ক, ক্যালকুলেশন করব অঙ্ক হয়ে যাবে, মানে ক্যালকুলেশনটা ঠিক করে করতে হবে, এই যা।
এবার 10 এর অঙ্কটা দেখি, ওই ক্যালকুলেটিভ অঙ্ক বলেই একবার দেখিয়ে দিলাম যাতে অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো ঠিকঠাক করে নেওয়া যায়। পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত নিলাম, তাহলেই বেসিক্যালি চলে আসে, কোনো অসুবিধা নেই। এটা স্ট্যাট না যে পয়েন্টের পর 4 ঘর 5 ঘর নিতে হবে, 2 ঘর অ্যাপ্রক্সিমেট করলেই এনাফ। নাম্বার 10 কি বলছে দেখ, ইন দ্য মিন ভ্যালু থিওরেমটা বলে দিয়েছে f of x plus h equal to fx plus h into f prime x plus theta h। এখানে বলেছে 0 less than theta less than 1, আর fx টা বলেছে e to the power x। তাহলে এখান থেকে কি পাচ্ছি, তাহলে f of x plus h টা কি হবে, x এর জায়গায় x plus h বসবে, তাহলে e to the power x plus h হবে। আচ্ছা, এখান থেকে বলো f dash x কি হবে, e to the power x কে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি e to the power x হয়, আর f dash x plus theta h করলে কি হবে, e to the power x plus theta h হবে। পরিষ্কার? এবার সবকটা ভ্যালু এখানে বসিয়ে দিই, f of x plus h মানে e to the power x plus h equal fx মানে কি e to the power x plus h into f prime x plus theta h মানে কি e to the power x plus theta h। এই পুরো ব্যাপারটা চলে এলো। আমায় বলেছে শো দ্যাট থিটার যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ x, এখানে কোনো x থাকবে না। দেখি কিভাবে করা যায়। এটাকে লেখা যাবে e to the power x into e to the power h, এটা e to the power x plus h into e to the power x into e to the power theta h। এখানে 0 less than theta less than 1, 0 less than theta less than 1। e to the power x ক্যান্সেল করে দাও, এটা e to the power x into e to the power h equal to e to the power x কমন নিলে 1 plus h into e to the power theta h। এর থেকে e to the power x ক্যান্সেল করে দিলাম। কেন করে দিতে পারলাম, কারণ যেহেতু e to the power x যেটা not equal to 0। যে কোনো x এর জন্য কিন্তু e to the power x কখনোই 0 হয় না, সেটা অলওয়েজ কি হয়, সেটা অলওয়েজ নন জিরো হয়। তো যে কোনো x এর জন্য e to the power x নন জিরো, তাই আমি ক্যান্সেল করে দিলাম। তাহলে কি পাচ্ছি, e to the power h equal to 1 plus h into e to the power theta h, এটা পাচ্ছি। আমাকে থিটার ভ্যালু বার করতে হবে, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ x হবে রাখতে হবে, জাস্ট ইজি ভ্যালু। দেখো e to the power h minus 1 by h equal to e to the power theta h। ঠিক আছে, আমি দুদিক থেকে লগ নিয়ে নিচ্ছি, যে লগ নিলে কি থাকবে সেটা দেখবো অ্যাকচুয়ালি, কারণ আমায় থিটার ভ্যালুটা বার করতে হবে আলটিমেটলি এই দিক থেকে। তাহলে কি যে log e to the power h minus 1 log a by b মানে log a minus log b, that is minus log h। h তো পজিটিভ, তো কোনো প্রবলেম নেই। ইকুয়াল টু log of e to the power theta h মানে কি theta h into log e to the base e, and এগুলোর বেসিতেও কিন্তু e থাকবে। তাহলে টেকিং log both side with base e লিখতে হবে। তাহলে টেকিং log both sides with base e। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি হচ্ছে log e to the power h minus 1 to the base e minus log h to the base e, log e to the base e মানে 1, তাহলে h টা বাই হয়ে গেল, that is equal to theta। তাহলে দেখো পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে থিটাটা কিন্তু x এর উপর ডিপেন্ডেন্ট থিটা। কেন, কারণ থিটাতে যা রয়েছে সব h, মানে আমি ওই দুটো পয়েন্ট a আর a প্লাস h, এই দুটোর মধ্যে কি গ্যাপ নেব সেটা ইম্পর্টেন্ট। মানে a পয়েন্টটা ইম্পর্টেন্ট না, আর b পয়েন্টটা মানে a প্লাস h পয়েন্টটা ইম্পর্টেন্ট না, পয়েন্টটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট যে a আর b এর মধ্যে গ্যাপটা কি হবে। আমি a যেখান থেকে শুরু করি কেন সেটা কোনো ম্যাটার করছে না, গ্যাপটা ম্যাটার করছে। তার মানে a ঠিক কত পরে b টা নেব সেটা ম্যাটার করছে। তাহলে সো theta is independent of x।
তাহলে থিটাটা কি, থিটাটা হচ্ছে এক্স ইন্ডিপেন্ডেন্ট। তো দেখিয়ে ফেললাম, এটা ইজি ব্যাপার।